হ্যালো, তো সবাইকে গুড মর্নিং। তো এখন হয়ে গেছে সকাল, তো এখন বাজে জাস্ট 4:48। তো তোমাদেরকে দাঁড়াও দেখাই আমি। এখন আমি যাব একটু ফ্রেশ হতে, স্নান টান করে তারপরে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি সব বলবো। তো তোমাদের বলেছিলাম যে আজকে কোথাও একটা যাব, তো তার জন্য হয়ে গেছি রেডি। তো এইটা হলো আমার আউটফিট। তো আমি তো রেডি হয়ে গেছি, তো পরে সবাই রেডি হলে আমরা বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ভিডিওতে সব আপডেট থাকবে। তো এখন বাজে 5:40 AM সকাল। তো আমাদের গাড়ি আসবে 6টার দিকে, তো তোমাদেরকে সব দেখাবো। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কোথায় যাচ্ছি। তো এদিকে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, কারণ আমাদের গাড়ি অলরেডি এসে দাঁড়িয়েছিল অনেক ঘন্টা ধরে। তো আমাদেরই একটু লেট হয়ে গেছিলো। তো আমাদের বেরোনোর কথা ছিল 6:30-তে, বাট আমরা 6:30-র একটু পরে বের হই। আর এদিকে আমি তোমাদের দেখাই, দেখো আমি পুরো ঘেমে পুরো শেষ। তোমরা আমায় দেখতে পাচ্ছ, আমি মুখে কিছু লাগাইনি। এখানে ফোনে দেখে লাগছে যে আমি মুখে কত কিছু লাগিয়েছি, মেকআপ করেছি, বাট আমি ভাই কিছু করিনি। সিরিয়াসলি জাস্ট লিপস্টিক দিয়েছি, জাস্ট একটু হালকা ব্লাশ লাগিয়েছি, আর কিছুই না। তো এখানে এতটুকু লাগিয়ে আমি ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছি। আর এদিকে আমি বলছিলাম, আমি যখন যাচ্ছি তখনই আমার এই অবস্থা, আসার সময় তো আরও কি খারাপ অবস্থা হবে। তোমরা অবশ্যই আমার ভিডিও পুরো ব্লগ দেখলে বুঝতে পারবে। তো গাড়ি আমাদের এদিকে এসেও গেছে। তো গাড়িতে উঠে গেলাম, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম। তো আমরা এসছিলাম ডুমবুরে। তো তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখেছো। তো চলো আমি এসছি, তো তোমাদের পুরোটা অবশ্যই ঘুরে দেখাবো। তো এইখানে আমরা এসেছিলাম ফ্যামিলি ট্রিপে। তো এটা ছিল আমাদের সাডেন প্ল্যানের ট্রিপ। আর এখানে এসে হঠাৎ করে আমার মার পায়ে ব্যথা, তার জন্য হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিলো মার। তো এখানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। আর এখানে একটা মন্দিরও ছিল। যখন আমরা নিচে নামবো, লেকের কাছে যাব, ওই জায়গাতে এত সিঁড়ি ছিল বলার বাহিরে। আমার হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। তো তারপরেও হাঁটছিলাম, যেই তোমার মার পায়ের ব্যথা, তার জন্য একটু আস্তে আস্তে হাঁটছিলাম, মাকে একটু সাপোর্ট দিচ্ছিলাম। আর ওই দিকে গিয়ে তারপর আমরা লেকে নৌকোতে বসবো, তারপর আমরা যাব। তো তোমরা সবটা ভিডিও আমার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে তো কি হবে না হবে। তো তোমরা কারা কারা ডুমবুরে এসছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা যারা যাওনি অবশ্যই আমার ভিডিওটা দেখে আমাকে বলে দিও যে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো। আমার ভিডিওটা দেখলেই তোমরা ডুমবুর ঘোরা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আরেকটা জিনিস আমি ক্লিপ নিয়ে এসেছিলাম তোমাদের দেখাবো বলে। তো আমি যতটুকু পেরেছি আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমার ভাই আর আমার আন্টি আগে আগে যাচ্ছিল, আর আমি আস্তে আস্তে হাঁটছিলাম। যেহেতু আমি একটু হিল পরেছিলাম, তার জন্য একটু সিঁড়ি, তো তার জন্য একটু ভয়ে ভয়ে হাঁটছিলাম। তো চলো আমার সাথে তোমরাও সিঁড়িটা নামো, নেমে দেখো। তো আমি যেদিন গেছিলাম, আমি আসার পরে দেখি প্রায় মানুষ এদিনই গেছিলো, বাট কাউকে আমি দেখতে পাইনি। তো যাক, আমরা এসেছি লেকের, যেখানে উঠে আমরা বোটে উঠবো। তো এখানে এসে গেছি। তো চলো আমি নেক্সট ভিডিওতে আবার বাকিটা দেখাচ্ছি। ওইটাই প্ল্যান ছিল যে আমরা ডুমবুর আসবো। প্ল্যানটা সাকসেসফুল হলে বলেছিলাম তোমাদেরকে ভিডিও দেবো। তো প্ল্যান ইজ সাকসেসফুল। আমি পুরা যখন উঠছিলাম এত ভয় হচ্ছিল যে আমি কন্টিনিউয়াসলি হনুমান চালিসা বলছিলাম। তো দেখা যাক পরে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। আমার প্রচন্ডই ভয় করছে। হয়তো তোমরা যারা এসছো তারা নৌকায় বসে যখন মিডলে যাচ্ছিল, হয়তো সবারই ভয় লেগেছিল। আর আমার তো এত ভয় লেগেছিল যে আমি কন্টিনিউয়াসলি রাম 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 করে যাচ্ছিলাম। আর ভিউটা এতটাই সুন্দর ছিল, ফটো ক্লিপ না রাখলে তো নাই হয়। এদিকে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, কারণ তোমরা পরে আমার ভিডিও শ্যুটগুলো দেখবে। আর তোমরা দেখছো জায়গা অনেকক্ষণ ধরেই তো নৌকোতে চলছি, অনেকটা সময় হয়ে গেছে, তার জন্য আর ভয় লাগছে না এখন। তো তোমাদেরকে পুরো ভিডিও দেবো, লাস্ট পর্যন্ত দেখো কেমন অবশ্যই জানাবে। ওইটাই আমাদের প্ল্যান।
প্রকৃতিটা এতই সুন্দর যে যারা আমরা ঘরে বসে থাকি সবসময়, ঘর থেকে না বেরোলে আমরা কখনোই বুঝতে পারি না যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে আমাদের ত্রিপুরাতে। বাইরের দেশেও যেতে লাগে। অ্যাকচুয়ালি অসাধারণ ছিল, তোমরা আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছ। ঘন্টা হয়েছে 9:30-তে আমরা নৌকাতে উঠেছিলাম, এখন 9:54 বাজে। নৌকা যাচ্ছেই যা দেখাই আমি। আর বৃষ্টি আসছে, অনেকটাই টেনশন, কারণ আমরা এখন নৌকোর মানে লেকের মিডলে আছি পুরো, আর আকাশটা অনেকটাই কালো হয়ে আছে। আমাদের এখানেই দেখেন। অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম 11:30-তে আমরা পৌঁছেছিলাম। অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছিল, আমরা পৌঁছেছিলাম ঠিক 9 আমরা পৌঁছেছিলাম। দেন 9:30 9-10-এর ভিতরে আমরা নৌকোয় বসে যাচ্ছিলাম ওই পারে যাবো বলে। দেন তারপর প্রায় 1 আওয়ার্সের মতো লেগেছে আমাদের নারিকেলকুঞ্জ পৌঁছতে নৌকা থেকে। তো তোমরা যারা গেছো তোমরা তো অবশ্যই জানো, আর তোমরা যারা জানো না আমি এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা যাও। আজকে আমার সিনেমাতে অনেকেই গিয়েছিল, আজকে নারিকেলগঞ্জে দেখা হয়নি কিন্তু আমি অনেকেই দেখেছি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলছি একটা বার হলেও ডুমবুর এসে ঘুরে যেও, তারপর আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আসছে। মাঝখানে আছি, মানে লেকটার মাঝখানে আছি। তো আমি তোমাদের দেখাই চারিপাশে কোনো মানে যে মানে থাকা কিছু করছে না, মানে কোনো দিকে মানে কোনো মানে দাঁড়া করানো কোনো জায়গা নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে তোর অনেকটাই দূরে, এইখান থেকে দেখো কিনারা দেখো। আমরা আছি এখন জলের মধ্যে পুরে মিডল যে জায়গাটা ওইটাতে আছি আমরা। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্ল্যান করে থাকি যে কোথাও না কোথাও যাব, বাট সাডেন প্ল্যানের মজাটাই একটু আলাদা। তো চল, টাটা। এসে গেছি, নৌকো দিয়ে এসে পৌঁছে গেছি এখানে। আমাদের নৌকাটা স্টে করেছে। ফাইনালি 1 আওয়ার্স বাদে আমরা পৌঁছলাম নারিকেলগঞ্জ। তো চলো বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আকাশটা কতই না ভালো লাগছিল। যখন গিয়েছিলাম তখন তো ভালোই, যখন আসার টাইমে যে অবস্থা হয়েছিল তোমরা ভিডিও পাবে, ওইটাতে দেখো। চলো আমার সাথে এখন তোমরা নারিকেলগঞ্জ ডুমবুরটা একটাবার ঘুরে নাও। ভিতরে এসে পৌঁছেছি, এখন অনেক মানুষই আছে ভিতরে। ফুল গাছগুলো কি সুন্দর, একটা গাড়িও আছে। ভিডিওটা একটু বড় হবে, বাট তোমরা এনজয় করো। পুরাটা ডুমবুর তোমাদেরকে ঘুরে দেখালাম ভিতরটা। তো চলো দেখতে থাকো। এখানে এটা একটা রেস্টুরেন্ট, মানুষ স্টে করার জায়গাও আছে এখানে। খুব সুন্দর জায়গাটা। আমরা যখন এসেছিলাম কেউ নেই তখন, মানে নৌকোতে আর কি। আর এখন এখানে দেখলাম অনেকেই আছে। এসেও মনটা ভালো লাগছে না, কারণ মার প্রচণ্ড পায়ে ব্যথার জন্য মা এখানে এসেও ঢুকতে পারছে না, হাঁটতেই পারছে না। তার জন্য নিচে বসে আছে আমি, ভাই আর আন্টি এসছে। এই ভিডিওটা হচ্ছে 3rd পার্টের ভিডিও, তো আরেকটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। জায়গাটা সুন্দর দেখাই, তোমাদের স্টে করার জায়গাগুলো দেখাই, খুব সুন্দর। ওয়ে টু রেস্টুরেন্ট। একটাই আফসোস থেকে গেল যে মা এতটুকু এসেও ভিতরে ঢুকতে পারলো না। এখানে বসে খাওয়ার জায়গা আছে, ইচ্ছে করলে খাওয়া যাবে। এখানে কোনো এন্ট্রি নেই। এখানে একটা এস্থেটিক ফ্লাওয়ার গার্ডেনও আছে। গার্ডেন মিনস এখানে ফ্লাওয়ারের একটা জায়গা আছে এখানে ফটো তোলার জন্য।
এখানে হচ্ছে স্টে করা জায়গাগুলো। প্রচণ্ড রৌদ্র রৌদ্র হয়, ভালো হয়েছে, কারণ যদি বৃষ্টি আসে না লেকের মধ্যে দিয়ে নৌকোতে যেতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। এদিকে অনেক মানুষ আছে। জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, তোমরা আসতে পারো যারা এখনো আসুনি। চিলড্রেন পার্কও আছে বাচ্চাদের জন্য। মানে বাচ্চারা খেলাধুলা করছে, ছোট বাচ্চাদের জন্য এটা ঠিক আছে। এখানে গাড়ি যেটা আমাদের আমার সাথে ঘুরে না। অ্যাকচুয়ালি 2 আওয়ার্স ধরে এসে, 2 আওয়ার্স মিনস অনেকটাই ঘন্টা এসে, তারপর নৌকো দিয়ে লেকে এসে, তারপর অ্যাকচুয়ালি এতটুকু কিছু নেই, শুধু জল। ডুমুর মানে তো জল। এখানে লেখা থ্যাংক ইউ, ভিজিট এগেইন। এখানে খাবারের দোকানও আছে। গরম গরম বাজি মাছ গাড়া লাগবো ডুমুরের মাছ ওখানে বাজি গরম 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 বাজি মাছ গরম গরম বাজি তো যেই জায়গাটা আমরা বোর্ডে বসে দেখেছিলাম ওই জায়গাটা এখন উঠছি। খুব সুন্দর জায়গাটা, দেখো। ও মা গো, দাঁড়াও দাঁড়াও, আমি যাইতাম না। এই সায়েন্স সিটি তো সেম একটা অবস্থা আসলো। ও মা, এটা লড়ে। দাঁড়াও আন্টি, দাঁড়াও, আমার প্রচন্ড ভয় করছে এটাতে উঠে। মোবাইল তো তাহলে বয় করলে না, ভয়ের সাথে সাথে মোবাইলও থাকবে। আমার প্রচন্ড ভয় করছে, আর এতটা কাঁপছে এটা। ও মা, আমি আর যাইতাম না এটা, আমি আর যাইতেছি না। দূর সাতাও তো লড়াইতেছে গে। মোবাইলটা রাখো না, মোবাইল নালে ওইখানে তুমি পড়তে পড়তে কো সাম নিউ এক্সপেরিয়েন্স ইউ আর ড্রাউনিং না, লাগবে না, আমি মধ্যে যাইতাম না। ঠিক আছে নাকের জায়গা করতে। ও হ্যাঁ হ্যাঁ ফটো তোলা লাগবে না, আমার ফটো লাগবে না। মাগো, আমি তোমারে তুইলা দেই, তুমি কে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে না, আমি পুরোটা যাইনি। ইস রে, তাই আচ্ছা শান্তি নাই তো ডর লাগে। সায়েন্স সিটি তো সেম অবস্থা হয়েছিল আমার। ও মা আন্টি, পলা দাইটা কইরো না। আরে ডর না, এটা না, ডর নাই, ডর নাই। মানুষের যে মনে আছে নি সায়েন্স সিটির বাইক লই আই, আর আমার পরীক্ষা দিছিলাম, আমার রাগ উঠে করে লড়তাছে এটা। তো ওই যে পুরোটা দেখছো, আমি পুরোটাতে যাইনি কারণ আমার প্রচন্ডই ভয় করছিল। এ হইলো তোমরা ব্লগার, তো ওইটা এবারে তার ডর লাগে সবকিছু। এমনি না তো এদিকে না, এদিকে ডাইরেক্ট পরন লাগে। তুতে নি পড়ো, হ্যাঁ কোনটা কোন হাতেরটা? তুমি ক্লাস 2 তে পড়ো না, সিট বইতো। গাইস, আমার হাতেরটা ছিঁড়ে গেছে। গাইস তোমার এখন এখন আরেকটা ইচ্ছা। পল দাদা এদিকে ইচ্ছা ভাই।
দুল দুল দুলনি রঙ, যে মজা লাগছে গায়ে ওইটাই হচ্ছে। বৃষ্টি এসে পড়েছে, বাকি দিন বৃষ্টি চাই, বৃষ্টি আসে না। আর আজকে ভেবেছিলাম বৃষ্টি যাতে না আসছো, ওই বৃষ্টি চলে এসছে। এখন ভাবছি লেক দিয়ে আমরা কিভাবে যাব। আমি যেমনটা সেজে এসেছিলাম কিছুই নেই, পুরো ঘেমে আমি জল হয়ে গেছি। ওইখানে আমরা সাইডে জন্য একটা সেলফি তুললাম। তো মানে এখানে খালি আমরারই টেনশন, যাওয়ার কেউ টেনশন নেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আমার ভাইটা কি যেন করছে, ভাইটা গো আমার কেউ ভাই যদি নেওয়া না থাকে আমি দিয়ে দেবো। কেউ নিত না আমার, তুমিও জানো তোমার কেউ নিত না, যাও। কারণ আমি আমার মা বাবার লেগে বুকিং হয়ে দিয়েছি। বদ্ধ ভাইয়া জামাইয়া গাছ দেখছো ওর কি তাইস, বৃষ্টি তো চলে এসেছি, কেউ তাইস নেই, খালি আমাদের তাইস। বাতাসটাও ভালো লাগে। তো প্রায় এখন দেখে আমরা আবার ফিরছি, নৌকাতে আছি এখন, যাচ্ছি আবার অনেকটা সময় লাগবে। এটার ভয় ছিল, এটাই হচ্ছে। বৃষ্টি এসে পড়েছে, বাকি দিন বৃষ্টি চাই, বৃষ্টি আসে না। আর আজকে ভেবেছিলাম বৃষ্টি যাতে না আসছো, ওই বৃষ্টি চলে এসছে। এখন ভাবছি লেক দিয়ে আমরা কিভাবে যাব। আমি যেমনটা সেজে এসেছিলাম কিছুই নেই, পুরো ঘেমে আমি জল হয়ে গেছি। ওইখানে আমরা সাইডে জন্য একটা সেলফি তুললাম। তো মানে এখানে খালি আমরারই টেনশন, যাওয়ার কেউ টেনশন নেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে। যাও দৌড়াও। আর আমার ভাইটা কি যেন করছে, ভাইটা গো আমার কেউ ভাই যদি নেওয়া না থাকে আমি দিয়ে দেবো। কেউ নিত না আমার, তুমিও জানো তোমার কেউ নিত না, যাও। কারণ আমি আমার মা বাবার লেগে বুকিং হয়ে দিয়েছি। বদ্ধ ভাইয়া জামাইয়া গাছ দেখছো ওর কি তাইস, বৃষ্টি তো চলে এসেছি, কেউ তাইস নেই, খালি আমাদেরই তাইস। এখানে আমি এসে স্টে করে দিই। ছবিটা আমি কি সুন্দর করে তুলে দিচ্ছি, তুমি আমার ছবি দিই, ছবি দিতাম অনেকটাই ভোট দিচ্ছি একটা গো। বলতে কি, ওই ডুম্বুরের ওয়াটারফলটা দেখার জন্য তোমাদেরকে দেখাই, সাউন্ডটা পাচ্ছ কি সুন্দর করে যাচ্ছে, দেখো জায়গাটা বেশ সুন্দর। আমার ইচ্ছা করতেছে এদিক দিয়ে আমি বইয়া যাই একটু। আমি আমার ফার্স্ট লাইফে ওয়াটারফল দেখছি, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট জলের সাউন্ডটা শুনো তোমরা। কিছুটা দেখা যাচ্ছে। দাঁড়াও একটু। আমরা ওয়াটারফলের এদিকে আইতাছি। ওয়াটারফল একটু দাঁড়াও, ওয়াটারফলের
আর সবাই স্নান করছে, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি পারবো না স্নান করতে, তো দেখলাম অনেক মানুষ আছে এখানে। আর অনেকটাই উঁচু জায়গায় আসতে অনেকটাই কষ্ট হয়েছে, তার জন্য ভিডিও করবো না, ওই দিকে দিয়ে অনেকটাই উপরে। আইতাছে খেতে ফাইনালি ট্রিপ সাকসেসফুল। তো তোমরা আমাকে জানাবে ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের। তো চলো টাটা, আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।